ভিপি জিএস এজিএস সহ তাদের যতজন আছে প্যানেলে এভরিবডি ইজ সাইলেন্ট। এই বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য তো আর বাকি নাই স্যার। আমরা যখন কোনো কাজ করি আমরা কেউ টাকা নিই না, আমাদেরকে অনেকে অফার করে যে আপনারা টাকাটা দিচ্ছি আপনি কাজটা করেন। 2.5 কোটি টাকার কাজ হয়েছে, সম্পূর্ণ তাদের লজিস্টিক সাপোর্ট, তাদের ম্যানেজমেন্ট সব কিছুর মাধ্যমে হয়েছে। আমরা তালিকাটা করে দিয়েছি। কেউ বলতে পারবে না আমি কোনো শিক্ষার্থীর অধিকার হরণ করেছি, আমি কোনো শিক্ষার্থীদের জাস্ট আমার যে আদর্শ সেই আদর্শটা আমি চাপিয়ে দিয়েছি। আমরা বলেছি এই ক্যাম্পাসটা হবে একটা মার্কেট প্লেস অফ আইডিয়াস, এই ক্যাম্পাসটা হবে একটা মার্কেট প্লেস অফ ভ্যালুস। আজকে কোনো ধরনের গণরোম নেই, কোনো ধরনের গ্যাস রোগ নেই, কোনো ধরনের ভাইয়ের পলিটিক্স নেই। 104 বছর পরে এই সান্ধ্যকালীন বাস শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা ইতিমধ্যে তার সুফল বুক করতে শুরু করেছে। আমরা চাই শিক্ষার্থীরা আমাদেরকে নিয়ে সমালোচনা করবে, আমাদেরকে নিয়ে পর্যালোচনা করবে, আমাদের ভুলগুলো ধরিয়ে দিবে এবং আমরা প্রতিনিয়ত তাদের কাছে জবাবদিহি করব। আমরা যখন দায়িত্ব নিয়েছিলাম এই ডাকসু ভবনটা সবসময় পুরোটাই একটা অকার্যকর অবস্থায় ছিল। এটা ছিল আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং ব্যবহারের পুরোপুরি অনুপযোগী। তখন এই ডাকসু ভবনটাকে কার্যকর করার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দফায় দফায় আমরা বসেছি, গণতান্ত্রিকভাবে আমরা আন্দোলন করেছি এবং তারই ফলশ্রুতিতে আমরা এই অফিসটাকে ব্যবহার উপযোগী করতে পেরেছি এবং এই ব্যবহার উপযোগী করতে আমাদের 1.5 মাস চলে যায়। এখন পর্যন্ত কাজ চলছে। আপনারা যদি 4 মাস হয়ে গেল, আপনারা যদি যান এখন পর্যন্ত দেখতে পাবেন এখানে ডাকসু ভবনের কাজ চলমান আছে। দ্বিতীয়ত আমাদের যে সবচেয়ে বড় সংকট ছিল, আমাদের বাজেট ছিল না। বিশ্ববিদ্যালয়ের যেহেতু দীর্ঘদিন ধরে ডাকসু অকার্যকর ছিল এবং এটাকে অকার্যকর রাখা হয়েছে। আজকে বিশ্ববিদ্যালয়ে 104 বছর আমরা পার করছি, স্বাধীনতার 5 দশক পার হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি যে প্রতিষ্ঠান সেটাকে একদম অকার্যকর করে রাখা হয়েছে। কারণ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট। তারা চায় না শিক্ষার্থীদের ভয়েসটা এখানে থাকুক, তারা চায় না বিশ্ববিদ্যালয়ের এখানে ট্রান্সপারেন্সি থাকুক, অ্যাকাউন্টেবিলিটি থাকুক এবং এখানে রেসপন্সিবিলিটির ব্যাপারে সবাই কোয়েশ্চেন করুক। বিভিন্ন পক্ষ এই শিক্ষার্থীদের প্রতিনিধিরা যেন কাজ করতে না পারে বিভিন্নভাবে তারা আমাদের বিরুদ্ধে অপবাদ দিয়েছেন, বিভিন্ন কাজ করেছেন। কিন্তু আমরা সুস্থভাবে আমাদের যে গণতান্ত্রিক যে আন্দোলন সেই আন্দোলন আমরা জারি রেখেছি এবং তারই ফলশ্রুতিতে আমরা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই যারা আছে এবং দেশীয় এবং আন্তর্জাতিক আমাদের যে রিসোর্সগুলো আছে তাদের সাথে আমরা কানেক্ট হয়ে আমরা বাজেটগুলো ম্যানেজ করার চেষ্টা করেছি এবং এই ক্ষেত্রে আমরা চাইলে আমরা অজুহাত দিতে পারতাম যে আমরা বিশ্ববিদ্যালয় থেকে ফান্ড পাচ্ছি না, তা আমরা কাজ করতে পারতেছি না, কিন্তু আমরা বসেছিলাম না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যেভাবে চাপ দিয়েছি আমাদের ক্যাপাসিটিতে বিশ্ববিদ্যালয়ে যারা অ্যালামনাই আছে, সরকারে এবং বিভিন্ন জায়গায় যে অ্যালামনাইরা আছে, রিসোর্স পার্সনরা আছে, ডোনাররা আছে, আমরা তাদের কাছে গিয়েছি এবং একটা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমাদের প্রত্যেকটা কাজ সম্পন্ন হয়েছে এবং ইতিমধ্যে আমাদের মোট প্রায় 225টা কাজ, এই যে আপনাদের কাছে যে আউটলেটটা দেওয়া হয়েছে এখানে আপনারা একদম বিস্তারিত পাবেন। মোট 225টা কাজ আমরা করেছি এবং এটাকে আমরা 33টা ভাগে ভাগ করেছি। সামনে জাতীয় নির্বাচন পরে যারা এই ক্ষমতায় আসবে আমরা চাই এই ধরনের একটা জবাবদিহিতামূলক আমরা সরকারদের দেখতে পাবো। এই ক্যাম্পাসে কেউ বলতে পারবে না আমি কোনো শিক্ষার্থীর অধিকার হরণ করেছি, আমি কোনো শিক্ষার্থীদের জাস্ট আমার যে আদর্শ সেই আদর্শটা আমি চাপিয়ে দিয়েছি। আমরা বলেছি এই ক্যাম্পাসটা হবে একটা মার্কেট প্লেস অফ আইডিয়াস, এই ক্যাম্পাসটা হবে একটা মার্কেট প্লেস অফ ভ্যালুস। শিক্ষার্থীদের কাছে আমরা আইডিয়াস নিয়ে যাবো, ভ্যালুস নিয়ে যাবো। শিক্ষার্থীরা যারা আইডিয়া ভালো লাগবে সেটা গ্রহণ করবে, যেটা ভালো লাগবে সেটা সমালোচনা করবে। কিন্তু এখানে কোনো ধরনের পেশি শক্তির রাজনীতি চলবে না, মাসল পাওয়ার পলিটিক্স চলবে না, যেটা আমরা বিগত সময় দেখতে পেয়েছি। তো এটা আজকে গর্ব করে বলতেই হয় আমাদেরকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে কোনো ধরনের গণরোম নেই, কোনো ধরনের গ্যাস রোগ নেই, কোনো ধরনের ভাইয়ের পলিটিক্স নেই। তো এই ধরনের ক্যাম্পাস এটাকে একটা সাস্টেনেবল পজিশনে নিয়ে যাওয়া, ভবিষ্যতের জন্য কখনো আর গণরুম এবং গ্যাস্ট্রুম কালচার ফিরে না আসে, আর কখনো যেন হচ্ছে মাসল পাওয়ার পলিটিক্সের রাজনীতি ফিরে না আসে, সেটার জন্য আমরা কাজ করছি। সেটার জন্য কি কাজ ইতিমধ্যে আমাদের জিএস ঘোষণা দিয়েছেন। বিশ্ববিদ্যালয় ইনশাআল্লাহ আমরা ঘোষণা দিচ্ছি আগামী 2 বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় আবাসন সংকট থাকবে না ইনশাআল্লাহ, এবং সেটার জন্য আমরা কাজ করছি। বিশ্ববিদ্যালয়ে 2850 কোটি টাকার একটি প্রকল্প এসেছে, আগামী আশা করছি 30শে জানুয়ারি সেটা উদ্বোধন হবে এবং কাজ খুব দ্রুত শুরু হয়ে যাবে। এই প্রকল্পের আওতায় ছাত্রদের জন্য 5টা হল, ছাত্রীদের জন্য 4টা হল, মোট 9টা হল, আর চাইনার মাধ্যমে 1500 সিটের একটি ছাত্রীদের জন্য হল, তাহলে মোট 5টা 10টা হল। এই হল নির্মাণের কাজ যদি শেষ হয় আশা করছি ক্যাম্পাসে আর কোনো ধরনের শিক্ষার্থীদের আবাসন সংকট থাকবে না। প্রথম বর্ষে এসে বিশ্ববিদ্যালয়ে তার থাকা নিয়ে তার চিন্তা করতে হবে না, সে চমৎকার একটা রুম পাবে, পড়ার টেবিল পাবে, তার সুন্দর একটা খাট থাকবে এবং সেই তার প্রত্যাশিত স্বপ্নের ক্যাম্পাসটা পাবে। স্বাস্থ্য কেন্দ্র আছে, সেটার অবস্থা খুবই, মেডিকেল সেন্টারটা ভঙ্গুর অবস্থা ছিল, সেটার অনেক ডেভেলপমেন্ট ইতিমধ্যে হয়েছে, আরো অনেক কাজ করতে হবে, আমরা কাজগুলো করার জন্য কাজ করছি। আপনাদের সবাইকে অনুরোধ করবো একটু মেডিকেল সেন্টারে যাবেন। মেডিকেল সেন্টার আমূল পরিবর্তন, আমাদের তুরস্কের দাতব্য প্রতিষ্ঠান টিকার মাধ্যমে প্রায় 3 কোটি টাকার প্রকল্পের কাজ ইতিমধ্যে বাস্তবায়ন হয়ে গেছে, আরো অনেকগুলো প্রকল্পের কাজ চলমান আছে।
এখানে দক্ষ জনবল দরকার, সেটার জন্য আমরা কাজ করছি এবং এটাকে পুরোটা অটোমেশনের আওতায় নিয়ে আসার জন্য আমরা কাজ করছি। আশা করছি ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যকেন্দ্রিক সমস্যা নিয়ে তাদের আর কোনো ধরনের সংকটে ভুগতে হবে না। এর বাইরেও আমরা প্রতি সপ্তাহে চেষ্টা করছি হেলথ ক্যাম্প আয়োজন করার জন্য। মেডিকেল ক্যাম্পের সাথে আমরা ফ্রিতে মেডিসিনের ব্যবস্থা করছি এবং অনেকগুলো আমরা প্রাইভেট প্রতিষ্ঠানের সাথে এমইউ করছি। তো আমাদের বিশ্ববিদ্যালয়ে যে মসজিদটি আছে, কেন্দ্রীয় মসজিদ, 65 বছর জুড়ে এই মসজিদে কোনো সংস্কার হয় না। এটা ভাবা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মসজিদ। দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে এই মসজিদ থেকে একটা কালচারাল সেন্টারে রূপান্তর করা। তো তারই অংশ হিসাবে আপৎকালীন কাজ হিসাবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের 2.5 কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে। যিনি ডোনেট করেছেন তিনি তার নাম প্রকাশ করতে নিষেধ করেছেন। আমরা আরেকটি বিষয়, আমরা যখন কোনো কাজ করি আমরা কেউ টাকা নিই না, আমাদেরকে অনেকে অফার করে যে আপনারা টাকাটা দিচ্ছি আপনি কাজটা করেন, কিন্তু আমরা বলছি আমরা প্রোগ্রামটা আয়োজন করে দেবো, পুরো ফান্ডটা আপনারাই দেন। এই জায়গায় ট্রান্সপারেন্টের জায়গায় হচ্ছে আমরা এই জায়গায় আমরা খুবই ট্রান্সপারেন্ট এবং তারাই সব কিছুই এই যে 2.5 কোটি টাকার কাজ হয়েছে সম্পূর্ণ তাদের লজিস্টিক সাপোর্ট, তাদের ম্যানেজমেন্ট সব কিছুর মাধ্যমে হয়েছে। আমরা তালিকাটা করে দিয়েছি। মেডিকেল সেন্টারে যেটা হয়েছে একইভাবে প্রত্যেকটা জায়গায় যা হচ্ছে আমরা এভাবেই সমন্বয় করছি। তো আমাদের এই মসজিদটা আপৎকালীন কাজ সম্পন্ন হয়েছে, দেখতে পেয়েছেন মসজিদের আমূল পরিবর্তন হয়েছে এবং আমাদের পরিকল্পনা এই মসজিদটাকে একটা কালচারাল সেন্টার, ইতিমধ্যে তার্কিক ভিত্তিক যেই ওদের দিয়ানা রিলিজিয়াস মিনিস্ট্রি সহ এবং বিভিন্ন যে ডোনাররা আছে তাদের সাথে আমরা আলাপ করছি এবং অধিকতর উন্নয়ন যে প্রকল্প আছে সেই প্রকল্পের মধ্যে এটি আছে, তার সমন্বয়ে আমাদের মসজিদটাকে একটি কালচারাল সেন্টার রূপান্তর করা হবে এবং আমাদের যে জগন্নাথ হলে আমাদের ধর্মাবলম্বী অন্যান্য ধর্মাবলম্বী যাদের মন্দির গির্জা পেগুডা আছে এবং আমাদের ছাত্রীদের হলের যে ধর্মীয় উপাসনাগুলো আছে সেগুলো সংস্কার করার জন্য আমরা ইতিমধ্যে প্রধান উপদেষ্টা দপ্তরে চিঠি দিয়েছি। আশা করছি খুব দ্রুত এটার বাস্তবায়ন হবে। প্রত্যেকটা হলের মসজিদের সংস্কার করার জন্য, মসজিদগুলো যেহেতু বিগত ফেসিবাদী আমলে এখানে ইসলামের সিম্বলগুলোকে সবসময় আদারিং করা হয়েছে, সেটাকে প্রবলেমাটাইজ করা হয়েছে, তো মসজিদগুলো কখনো সংস্কার হয় না। তো সেই মসজিদগুলো সংস্কারের জন্য আমরা কাজ করছি। প্রত্যেকটা হলের মসজিদের সংস্কারের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং মসজিদ ভিত্তিক মক্তব প্রকল্প সেটাও ইতিমধ্যে কাজ চলমান আছে। তো আমরা আশা করছি প্রত্যেক ধর্মের তাদের যে ধর্মীয় যে নর্মসগুলো আছে, ভ্যালুসগুলো আছে, কালচারগুলো আছে, সেগুলো আমরা নিশ্চিত করে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা সার্বজনীনতা, একটা মাল্টিকালচারাল যেই হচ্ছে এখানকার প্র্যাকটিস, সেটা আমরা ইনশিওর করার জন্য আমরা সার্বিকভাবে কাজ করছি। পরিবহন ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য আমরা কাজ করছি। যে সান্ধ্যকালীন বাস চালু করে, যেটা 104 বছর ইতিহাসে হয়নি। তো আমরা আসার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যে গেলে যেটা বলা হয় ফান্ড ঘাটতি, বাজেট নাই, কিন্তু আমরা বসেছিলাম না। আমরা তখন যতগুলো পসিবল ওয়ে আছে সবগুলো দিয়ে আমরা চেষ্টা করেছি। আমরা ইউজিসির সম্মানিত চেয়ারম্যান স্যারের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। স্যার আমাদেরকে পুরো সান্ধ্যকালীন বাসের যে বাজেট সেটা দিয়ে দিয়েছেন। 104 বছর পরে এই সান্ধ্যকালীন বাস শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা ইতিমধ্যে তার সুফল ভোগ করতে শুরু করেছে। একই সাথে শনিবারের বাস, যেটা শিক্ষার্থীদের দাবি, গণদাবি, এবং আমরা ইতিমধ্যে কাজ করছি খুব দ্রুত সময়ের মধ্যে শনিবারের বাস সার্ভিস চালু হবে এবং এটা শিক্ষার্থীদের অনেক বড় একটা দাবি। আশা করছি এর মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে এবং যাদের পরীক্ষা থাকে, ক্লাস থাকে, বিভিন্ন ধরনের ক্যাম্পাস কেন্দ্রিক অ্যাক্টিভিটি থাকে, সেই অ্যাক্টিভিটিতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এঙ্গেজ হতে হবে। এর বাইরে ইতিমধ্যে পরিবহন সম্পদ ঘোষণাই দিয়েছেন, আমাদের কুমিল্লা পর্যন্ত বাস অনেক শিক্ষার্থীরা আমাদের কাছে দাবি দেওয়া করেছেন এবং ঢাকার পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে সেই পর্যন্ত বাসগুলোকে এক্সটেন্ড করা, সেটার জন্য আমরা কাজ করছি। এবং আমাদের যারা বোনরা আছে, নারী শিক্ষার্থীরা যারা আছে, আমাদের ক্যাম্পাসের 3টা হল ক্যাম্পাসের বাইরে আছে। একটা হচ্ছে কবি সোফিয়া কামাল হল, এরপর হচ্ছে কোয়েদ মতির হল এবং হচ্ছে বঙ্গমাতা হল। এই 3টা হলের শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত শাটলের ব্যবস্থা করা, সেটা আমরা চেষ্টা করেছি। আরও শাটল দরকার, সেটা আমরা আয়োজন করব এবং তাদের জন্য আমরা আধুনিক ডাবল ডেকার বাসে নিয়ে আসতেছি। ইতিমধ্যে বাস অর্ডার করা হয়ে গেছে, আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবো এবং এই বাসে সব ধরনের আধুনিক সার্ভিস থাকবে। যে বাসটা দেওয়া হবে সে বাসের মধ্যে ওয়াশরুমের ব্যবস্থা আছে এবং হচ্ছে এখানে আপনার হচ্ছে এসির ব্যবস্থা আছে, ওয়াইফাই, অনেকগুলো ফ্যাসিলিটিসের সমন্বয়ে বাসটি আসতেছে। আশা করছি শিক্ষার্থীরা যখন এটা পাবে তার সুফল ভোগ করবে। এক্সপ্রেস ওয়ে দিয়ে সেই টোল প্লাজার আমরা টোলটাও হচ্ছে আমরা ফ্রি করার ব্যবস্থা করেছি। শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় মেরিটোরিয়াস ইনশিওর করা, সেটার জন্য আমরা কাজ করছি। অ্যারাবিক ডিপার্টমেন্টে নিয়োগের কথা ছিল, 13 জানুয়ারি নিয়োগ বোর্ড হয়েছিল, কিন্তু 13 জানুয়ারি যে নিয়োগ বোর্ড হয়েছিল সেই নিয়োগ বোর্ডের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তারা তাদের ভাইবা দেওয়ার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য তারা চলে এসেছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকপন্থী যে দলগুলো আছে তাদের ইন্টারফারেন্সের কারণে সেই ভাইবাটা হইতে দেওয়া হয় না। এই ধরনের যারা ইন্টারফারেন্স করতেছেন আমরা বলতে চাই এগুলো করেন না, এগুলো করলে আমরা সব পাবলিশ করে দেবো। আমরা কে কি করতেছেন সব জানি। যেই হচ্ছে মেরিটোরিয়াস ইনশিওর করতে পারবে সেই নিয়োগ হবে। এখানে কোনো ধরনের দলীয় বিবেচনা নাই, আত্মীয় স্বজন কোটায় কোনো নিয়োগ চলবে না। বিশ্ববিদ্যালয় মেরিটোরিয়াসের ভিত্তিতে নিয়োগ হবে। আমাদের অন্যতম একটা দাবি ছিল গবেষণায় বাজেট বাড়ানো, সেটার জন্য আমরা ইউজিসির সাথে কথা বলেছি, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি, প্রধান উপদেষ্টার সাথে আমাদের কথা হয়েছে। তো আমরা আশা করছি আগামী বাজেটে এবং এই যে বাজেট আছে ইউজিসিতে শিক্ষায় বাজেট বাড়ানোর জন্য এবং এর সাথে গবেষণায় বাজেট বাড়ানোর জন্য আমরা কাজ করছি।
এবং বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরিগুলো আছে সেই লাইব্রেরিগুলো সংস্কার করার জন্য আমরা ইতিমধ্যে অনেকগুলো উদ্যোগ হাতে নিয়েছি, যেগুলো আমাদের এখানে বিস্তারিত দেওয়া আছে। নারী শিক্ষার্থীদের অন্যতম একটা দাবি ছিল মাতৃত্বকালীন ছুটি, যেটা অনেক দিনের দাবি। তো ইতিমধ্যে সেটাও সিন্ডিকেটে পাস হয়েছে এবং এটা খুব দ্রুতই কার্যকর হওয়ার জন্য ইতিমধ্যে ঘোষণা বিশ্ববিদ্যালয় থেকে আসবে। এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ইতিমধ্যে আমরা সারা দেশব্যাপী দেখতে পাই জুলাই বিপ্লবে আমাদের বোনরা সামনে থেকে আমাদেরকে প্রটেক্ট করেছে, তারা ছিল আমাদের অন্যতম প্রেরণার উৎস। তো এই জুলাই বিপ্লব পরবর্তী নারীদেরকে যেভাবে হচ্ছে স্ল্যাট শেমিং করা হয়েছে, যেভাবে হচ্ছে সাইবার বুলিং করা হয়েছে, হ্যারাসমেন্ট করা হয়েছে, অনেক নারীরা আজকে এই আন্দোলন থেকে তারা দূরে সরে যাচ্ছে। তো এই নারীদেরকে আরও বেশি যেন তারা মেন্টালি এবং ফিজিক্যালি যারা যেন ফিট থাকে, এবং সেটার জন্য আমরা সেলফ ডিফেন্স কোর্স ইতিমধ্যে ঘোষণা করেছি এবং সবগুলো হলে সম্পন্ন হয়েছে। এবং এর বাইরে অসংখ্য কোর্স হচ্ছে শিক্ষার্থীদের সফট স্কিল ডেভেলপ করার জন্য। তো সব মিলে আমরা একটা জবাবদিহিতার মধ্যে দিয়ে যেতে চাই এবং আমরা বলছি বিশ্ববিদ্যালয় স্বপ্নের ক্যাম্পাস, একজন শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে যে স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তার এই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না। আমরা যা বলেছি তাই তো করবো, তার সাথে আমরা বহুগুণ বেশি কাজ করে বিশ্ববিদ্যালয়ে চমৎকার একটা এক্সাম্পল, একটা স্ট্যান্ডার্ড রেখে যাব, যেন ভবিষ্যতে এই লিগাসিটা যেন চলতে থাকে এবং আমরা ভবিষ্যতে যে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসবে তারা যেন চমৎকার একটা ক্যাম্পাস পাই। আর কোনো ধরনের যেন আমরা এই পেশিশক্তি রাজনীতির দিকে না যাই, আর কোনো যেন হচ্ছে আমরা নিজেদের মধ্যে মারামারির দিকে না যাই, সেদিকে আমরা নজর দিয়ে একটা সুন্দর চমৎকার পলিটিক্যাল কালচার ডেভেলপ করে আমরা এই ক্যাম্পাসটাকে সুন্দর একটি ক্যাম্পাস, স্বপ্নের ক্যাম্পাস হিসেবে বিনির্মাণ করে যাব। এই যে একটা চক্র স্যার, আমি স্যারকে কালকে তদন্ত কমিটিতে বলে এসেছি যে ভাঙচুর উচ্ছেদের একটা চক্র আছে এবং এইসব কর্মকাণ্ড করা এবং সেটাকে সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে একটা চক্র আছে। এই চক্রের বিরুদ্ধে আপনারা সবার বিরুদ্ধে অ্যাকশন নেন স্যার। ভিপি, জিএস, এজিএস সহ তাদের যতজন আছে প্যানেলে, এভরিবডি ইজ সাইলেন্ট। এই বিশ্ববিদ্যালয়ের মানিজ্য আর বাকি নাই স্যার। এর মধ্যে আমরা কালকে আপনার সামনে বলে গেলাম, আমাদের প্রেসিডেন্ট এখানে বলেছেন আপনি কিভাবে সাইলেন্ট থাকছেন। আপনি স্যার হয়তো প্রশাসনিক দায়িত্ব না থাকলে আপনিও প্রতিবাদ করতেন। হ্যাঁ, তো এই জায়গায় যারা দায়িত্বশীল থেকে তারা তো শোকজ দিচ্ছেই না। বিপি তো অথরিটি আছে তার সদস্যকে শোকজ দেওয়া, সে তো শোকজ দিচ্ছেই না বরং সাপোর্ট দিচ্ছে স্যার। তো উনি আজকে মানে ডাকসু কেন মানে সফল হ্যান অগ্রগতি দেখিয়ে ওরা মানে সংবাদ সম্মেলন করছে, তাদেরকে লজ্জা একটু নাই স্যার। যে আমাদের ক্যাম্পাসে 2-3 জন মববাজ আছে যারা কোনো কিছু হলে মব করে বিশ্ববিদ্যালয়ের সম্মানটা এমন জায়গায় নিয়ে গেছে যেটা কল্পনাতীত। এই মববাজদের ভিতরে মানে হচ্ছে সমাজসেবা সম্পাদক রয়েছে, সাহিত্য সম্পাদক রয়েছেন। আপনারা এটা চিন্তা করবেন না যে সর্বমিত্র চাকমার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব, সে তো উদাহরণ সৃষ্টি করবেনই, কিন্তু এই যে সাথে সাথে যারা এই যে কাজকর্ম করছে স্যার, একটা চক্র এখানে, এই চক্রটাকে আপনারা থামান। না হয় স্যার বিশ্ববিদ্যালয়ের মানিজ্য থাকছে না। আমাদেরকে প্রচারণা দায়িত্ব দেওয়া হয়েছে স্যার, আমরা বিভিন্ন এলাকায় যাব। আমরা কি করে এলাকায় যাবো স্যার? ঢাকা বিশ্ববিদ্যালয়ে চিঠি করতেছে যেমন স্যার, যদি আমি এলাকায় গেলাম আমাকে কান্দুর উদ্বোস করাইলো ওইখানে কলেজের ছেলেমেয়েরা, তো আমরা কি করবো স্যার? এখানে এই জন্য বললাম স্যার, এটা একটা বিষয়, আপনারা কম্পাউন্ড অ্যাকশনে যান।